ওই দিনটাতেই ছিল আমার বোনের মেয়ের বার্থডে, যেহেতু 4 ডিসেম্বর বার্থডে গিয়েছে, তো মানে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, আপলোড করতে পারিনি ঠিকমতো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো যেহেতু ওই দিন ছিল বৃহস্পতিবার ছিল, ওই দিন যে লক্ষ্মীনারায়ণ পুজো মানে একসঙ্গে ছিল, যেহেতু খুবই খুবই কম পাওয়া যায় এরকম লক্ষ্মীনারায়ণ একসঙ্গে থাকবে, মানে খুবই কম পাওয়া যায়। তো ওই দিন খুবই আমার শরীর খারাপ ছিল, যেহেতু আমার জ্বর ছিলাম, কিছু করতে পারিনি। তো মা দিয়ে সব কিছু দিচ্ছিলেন, আর এদিকে আমাদের স্পেশাল বার্থডে গার্ল ও খেলা করছে এদিকে। তারপর আমি কিছুক্ষণ পর চলে গেলাম, গিয়ে দেখলাম এই যে মা আমার বোন বড়া বসে বসে পাঁচালি পড়ছে। একজন বলছে লক্ষ্মীর পাঁচালি, একজন বলছে নারায়ণ পাঁচালি। যেহেতু দুজনের পাঁচালি পড়তে অনেকটাই সময় লাগে, তো আমার দিয়ে মাকে হেল্প করে নিল। তারপর পুজো শেষ হওয়ার পর আমরা সবাইকে মা প্রসাদ দিচ্ছিলেন একে করে, আর আমি বসে বসে খাচ্ছিলাম। আর কিছু খাওয়ার পর আমি বসে বললাম আমার বোন, এই দেখতে পাচ্ছ ওকে। তারপর চলে এলো আমার সেই পালা, যে আমি আবদার রাখবো আমার কাছে। ও আমার কাছে আবদার করছিল কী খাবে কী না, মানে কীভাবে করবে, মানে সব কিছু আবদার আমার সঙ্গে করছে, মানে সেটা আমি করতেই হবে আমার। ও আবদার করেছে, আমি মানে সেটা মানবো না, সেটা তো কখনো হতে পারে না, তাই না? ও না করার পর রাগ করে নিয়েছে, মানে ও কি বুঝলো, মানে রাগ করে ফেলো। তারপর যাই হোক, ওকে আমি ব্যাট বল দিয়ে দিলাম, বললাম তুমি খেলো। তো এখানে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর এলো সেই পালা, আমি বসে পড়লাম সব কিছু নিয়ে, যে এই যে এগুলা ডেকোরেট করার জন্য। তো আমার বাড়িতে যেই অকেশন হয়, মানে ছোটোখাটো অকেশন হয়, সেটা আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো যাই হোক, তোমরা অন্য আরও ভিডিও দেখতে পেয়েছো যে আমি সব কিছু রেডি আমি করি। তার জন্য আমি বসে পড়লাম বেলুন নিয়ে ফুলানোর জন্য, একে একে সব বেলুন ফুলিয়ে দেবো। তাও দেখতে পাবে একটা স্টার ফুলিয়ে দেবো, খুবই সুন্দর লাগছে স্টারটা ফুলানোর পর, মানে খুবই ভালো লাগছে। আমি কী বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। আমার খুবই ভালো লাগছিলো, জানি না তোমাদের কেমন লাগছে বা লাগবে। দেখো আমার স্টার প্ল্যানিং কমপ্লিট হয়ে গেলো। তো কেমন লাগছে স্টারটা, দেখো তো কত সুন্দর লাগছে, তাই না? তারপর আরেকটা বেলুন ফুলাচ্ছিলাম, মানে খুবই সুন্দর লাগছে। দেখো পাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে কী ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে এত সুন্দর, মানে এত ভালো লাগছিলাম কী বলবো। মানে যত ফুলাচ্ছি এদিকে আমি তো বেলুন দিকে চেয়ে আছি, মানে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমার বেলুন ফুলানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এই যে আমার দিদি, আমার বোনের ছেলে, মানে ওরা বসে বসলে আমাকে হেল্প করার জন্য এদিকে। তো ওদিকে সব কিছু বেলুন মানে কী করছে জানি না। তো এদিকে আমার দেখো কিছুটা বেলুন মানে আমার ফুলানো হয়ে গেছে। তো সেটা নিয়ে আমি রেডি করতে বসে পড়লাম, মানে ডেকোরেট করার জন্য রেডি করলাম সব কিছু। যেহেতু রাউন্ড দেবো, মানে রাউন্ড ইয়েটা দেবো, তার জন্য আমি রাউন্ডের জন্য বেলুনগুলা লাগিয়ে নিচ্ছিলাম। তারপর চেয়ারে উঠতে হলো, যেহেতু আমার এখানে উপরে ছিল, তা লাগাতে পারিনি। আর এদিকে গান বাজছে, মানে গান বাজবে আমি ডান্স করবো না, মানে সেটা কি বাবা যায়, মানে বাবাই যায় না। তো যাই হোক, মানে আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে আছো আমার মতো, যেন মানে গান শুনলেই মানে ডান্স করতে হয় কিছুটাই, মানে সেরকমভাবে না, মানে কিছুটাই করতে হয়। তো এই যে কথা বলতে বলতে আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগছে আমার ডেকোরেশন অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তারপরে এই যে সন্ধ্যা হওয়ার পর, মানে সন্ধ্যা হয়ে গেছে, তার কিছুক্ষণ পর মানে এসে মানে সবাই আসছে একে একে করে। তো এই যে ভিডিও করা রেডি, তো আমি নিজেকে দেখে দিলাম। তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো কীভাবে। তো 1 2 3, এই দেখো আমি ড্রেস চেঞ্জ ভিডিওতে দেখি আমি যে 1 2 3 বলার সঙ্গে যে ড্রেস চেঞ্জ হয়ে যায়। তো সেটাই আজকে আমি মানে দেখলাম, নাই ড্রেস চেঞ্জ হয়ে গেলো, মানে এটা কি ভাবা যায়? তো যাই হোক, এই যে এদিকে বসেছিল সবাই। তারপর এই যে ওর ড্রেস রেডি হচ্ছিল এখানে, এটা পরেও কেক কাটিং করবে। তো এই দেখো ওকে বলছিলাম মামা এদিকে এসো, আর ও এমনভাবে আসলো, মানে আমি কি বলবো, মানে অবাক হয়ে গেছি। ওকে যে বলছে মামা আসো, ও এমনভাবেই আসছে, মানে ও খুবই ভালোবাসে এইসব ফটো ভিডিও শিডিও। তো যাই হোক, তারপর এদিকে মানে অগ্রায় মাস চলাকালীন মানে বিয়ে প্রচুর, মানে যেরকম কার্তিক মানে কি বলে চৈত্র মাস যেরকম কাপড় ছিল, সেম অগ্রায়ণ মাঘ ফাল্গুন, মানে এই মাস 3টা মাস মানেই বিয়ের সিজন। তো এদিকে যাচ্ছিল, তো আমি দেখিয়ে দিলাম সবাইকে। তারপরে এই যে খাওয়া দাওয়া পালা এলো, মানে এই সব কিছু সেট করা হচ্ছিলো, যেহেতু কেক কাটিংয়ের পর মানে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য এদিকে বসে সবাই আমরা মানে সেট করছিলাম এখানে। তো তারপরে এই যে আমাদের আজকে বার্থডে গার্ল, মানে ওই দিনে বার্থডে গার্ল ছিল। তারপরে যে কেক, মানে কেকটা দেখো একটু মানে যেহেতু প্যাকিং এসেছে মানে একটু মানে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো এদিকে ও মানে আমার বোন আর ও মেয়ে কেক নিয়ে আসছে। তারপর শুরু হবে কেক কাটিং। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবে। যদি ভালো লাগে থাকে, আগেই বললাম একটা লাইক করে দেবে, মানে খুবই ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তারপর সবাইকে খাওয়া দাওয়ার পর আমি বসে পড়লাম, যেহেতু আমি সবাইকে দিয়ে বসেছি, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো ওই দিন, সবাইকে দিয়ে বসতে হলো। তারপরে খাচ্ছিলাম আমি। তো যাই হোক,
তা কী বলবো তোমাদেরকে, একটা কমেন্ট করে দেবে, মানে আমি তোমাদের পরিবার যেতে পারি। তো দেখো লাস্ট অবধি কী হয়েছিল, কিছুই ঠিক রয়নি। তো আজকে আমাদের কেমন দিই, টাটা বাই বাই।